ওয়েলকাম এভরিওয়ান। আমার আজকের লেকচার টপিক হলো গ্রাফ ট্রাভার্সাল। গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম নিয়ে আমি মেনলি আলোচনা করব। গ্রাফের ক্ষেত্রে আমরা জানি যে গ্রাফের মধ্যে এজ থাকে এবং ভার্টেক্স থাকে। তো নর্মালি যখনই কোনো গ্রাফ নিয়ে ডিল করা হয় তখন যে ফান্ডামেন্টাল বা বেসিক প্রবলেমটা হয় সেটা হলো গ্রাফের যে প্রত্যেকটা এজ থাকে বা ভার্টেক্স থাকে সেগুলোকে ভিজিট করা বা ট্রাভার্স করার ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে। এছাড়াও গ্রাফের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন অনেক সময় দরকার হয়, এটা ডিপেন্ডিং অন দ্য প্রবলেম। যেমন অনেক সময় হয় যে গ্রাফের ভেতরে যেই এজ এবং যে ভার্টেক্স গুলো আছে তার ভেতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে হয়তো প্রিন্ট করতে বলা হতে পারে, বা অনেক সময় একটা গ্রাফের মধ্যে কয়টা এজ বা কয়টা ভার্টেক্স আছে সেটা কাউন্ট করার অনেক সময় দরকার হতে পারে। এছাড়াও একটা গ্রাফের মধ্যে কে কার সাথে কানেক্টেড এটাও আইডেন্টিফাই করার দরকার হয়ে থাকে। তো এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু গ্রাফ ট্রাভার্সাল দরকার হয়ে থাকে। এবং যেহেতু প্রত্যেকটা এজ এবং প্রত্যেকটা ভার্টেক্স কে ট্রাভার্স করতে হবে, ট্রাভার্সিং মানে আমরা জানি যে এক্স্যাক্টলি একবার করে ট্রাভার্স করতে হয়। তো এক্ষেত্রে ট্রাভার্সালটা একটু সিস্টেমেটিক ওয়েতে করতে হয় যাতে কোনো ভার্টেক্স বা কোনো এজ মিস না হয়ে যায়। তো নর্মালি গ্রাফ ট্রাভার্সালের যে আইডিয়া যেটা বলা হয়ে থাকে গ্রাফ ট্রাভার্সিং করার ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্স কে যখন যখন ভিজিট করা হবে তখন তখন মার্ক করে রাখতে হবে এবং পরবর্তীতে ট্র্যাক রাখতে হবে যে আসলে বাকি কোনগুলো এখনো এক্সপ্লোর করা হয়নি বা ভিজিট করা হয়নি। তো এভাবে করে নর্মাল নর্মাল ওয়ে যদি বলি, নর্মাল ওয়ে গ্রাফ ট্রাভার্সিং করার নর্মাল ওয়ে হলো যখনই কোনো ভার্টেক্স ভিজিট করা হবে তখন সেটাকে স্টোর করে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে, এবং যেগুলো এখনো এক্সপ্লোর করা হয়নি সেগুলোকে যাতে পরবর্তীতে এক্সপ্লোর করা যায় সেজন্য ওগুলোকেও কিন্তু ট্র্যাকিং করতে হবে। নর্মালি ভার্টেক্স গুলোকে কিভাবে এক্সপ্লোর করা হবে বা ট্রাভার্স করা হবে সেটা কিন্তু ডেটা স্ট্রাকচারের যে কনসেপ্ট, ডেটা স্ট্রাকচার কোর্সে যে কনসেপ্ট ছিল ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট থেকে আসলে নেওয়া হয়ে থাকে। যেমন ডেটা স্ট্রাকচারে কিউ এবং স্ট্যাক নামক দুটা কনসেপ্ট ছিল। কিউ যেটা ছিল, কিউ মানে হলো লাইন, এটা আমরা জানি। তো কিউ এর ভেতরে কোনো ভার্টেক্স কে যদি কিউ আকারে এক্সপ্লোর করতে বলা হয় তাহলে আমরা জানি যে কিউ কাজ করে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট এই কনসেপ্ট নিয়ে। তার মানে হলো প্রথমে লাইনের শুরুতে যে থাকে তাকে কিন্তু আগে এক্সপ্লোর করা হয়, দেন পরে যে থাকে পরে যে আসে তারটা পরে করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কিউ এর কনসেপ্ট ফলো করে যদি গ্রাফকে এক্সপ্লোর করা হয় তাহলে সেক্ষেত্রে একদম শুরুর দিকে বা একদম পুরাতন যারা থাকে যে ভার্টেক্স গুলো থাকে সেগুলোকে আগে এক্সপ্লোর করতে হয়, দেন স্লোলি ধীরে ধীরে স্টার্টিং করে একদম ধীরে ধীরে পুরাতন থেকে নতুনের দিকে যেতে হয়। যেটাকে আলটিমেটলি যদি এই কিউ এর কনসেপ্ট ফলো করে যে গ্রাফ ট্রাভার্সালটা হয়ে থাকে সেটাকে বলা হয় ব্রেডথ ফার্স্ট সার্চ বা বিএফএস সংক্ষেপে। এটা গেল একটা। আরেকটা হলো ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করার জন্য বা ভিজিট করার জন্য লাস্ট ইন ফার্স্ট আউট কনসেপ্ট, যেটা কিনা স্ট্যাক ফলো করে থাকতো, স্ট্যাক ফলো করে সেই লাস্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে ভার্টেক্স গুলোকে কিন্তু গ্রাফের ভার্টেক্স গুলোকে কিন্তু ভিজিট করা যায় বা এক্সপ্লোর করা যায়। এক্ষেত্রে যেটা করতে হবে কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করার জন্য লাস্ট ইন ফার্স্ট আউট হলো লাস্টে যে আগে আসবে তারটা আগে এক্সপ্লোর হবে। সো এক্ষেত্রে শুরুতেই যেটা আসবে সেটাকে এক্সপ্লোর করা যাবে না, বাট মার্ক করে রাখতে হবে। শুরুটা করার পরে কন্টিনিউয়াসলি নেইবারিং যেই তার আশেপাশে যেই ওপেন ভার্টেক্স গুলো থাকবে সেগুলোকে যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, নেইবার পথ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার পরে কোনো এক পর্যায়ে গিয়ে যদি মানে যখন আর এক্সপ্লোর করার মতো কিছু থাকে না তখন যেটা করতে হবে ব্যাক করতে হবে, পেছন দিকে ব্যাক ট্র্যাক করতে হবে। ব্যাক ট্র্যাক করে কিন্তু আবার আগাতে হবে, দেন আবার ফার্দার এর মাঝখানে যদি কোনো কিছু এক্সপ্লোর করা থাকে তাহলে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। তার মানে শুরুতেই যেগুলো এক্সপ্লোর করা হলো, শুরুতে যেগুলো ভিজিট করা হলো সেগুলো কিন্তু প্রিন্ট আউট করা হয় নাই বা কাজে লাগানো হয়নি। এক্ষেত্রে হলো লাস্টে যেগুলো ছিল সেগুলোকে আগে ফাইনালি এক্সপ্লোর করা হয়, দেন হচ্ছে ধীরে ধীরে মানে ব্যাক করে ব্যাক ট্র্যাক করে সামনের দিকে আগাতে হয়। সামনের দিকে না, সরি, পেছন দিকে আগাতে হয়। তো এটাকে নর্মালি বলা হয়ে থাকে এই কনসেপ্টটাকে বলা হয়ে থাকে ডেপথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের মাধ্যমে স্ট্যাকের কনসেপ্ট ফলো করে কিন্তু গ্রাফটাকে ট্রাভার্সাল করা যায়। তো এই দুইটা কনসেপ্ট পিএফএস এবং ডিএফএস, এই দুটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রাফকে ট্রাভার্সাল করা যায়। এখন আমরা এই ব্রেডথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ সম্বন্ধে জানবো।
শুরুতেই ব্রেথ ফার্স্ট সার্চ, যেটা অলরেডি বললাম, এটা যেহেতু কিউ কে ফলো করে, কিউ এর কনসেপ্ট ফলো করে ডাটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে শুরুতে যে ভার্টেক্সটা থেকে আমরা স্টার্ট করব সেটাকে বলা হয়ে থাকে নর্মালি রুট থেকে স্টার্ট করব। গ্রাফে একদম রুট লেভেল থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে আমরা শুরু করব, যেটাকে অনেক সময় লেভেল 1ও বলা হয়, আর যদি লেভেল 0 থেকেও অনেক সময় কাউন্ট করা হয়ে থাকে। তো রুট থেকে শুরু করার পরে এই এটার সাথে রুটের সাথে যেখান থেকে স্টার্ট করা হবে সেখান থেকে ডিরেক্টলি রিচেবল, মানে ডিরেক্টলি কানেক্টেড যেই এজ গুলো থাকবে বা ভার্টেক্স গুলো থাকবে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে শুরুতে। এভাবে করে আবার মানে ধীরে ধীরে, মানে শুরু থেকে শুরু করে যাওয়ার সময় সবগুলোকে এক্সপ্লোর করে দিয়ে যেতে হবে, যাতে আর ফার্দার কোনো কিছু এক্সপ্লোর করা বাকি না থাকে। তো শুরুতে যেটা এক্সপ্লোর হবে সেটা লেভেল 1, দেন তার সাথে ডিরেক্টলি যে ভার্টেক্স গুলো থাকবে সেগুলোকে এক্সপ্লোর করার পরে সেটা হবে লেভেল 2। দেন এভাবে করে কন্টিনিউয়াসলি কে সংখ্যক ভার্টেক্স থাকলে দেখা যাবে যে আমার সবগুলো ভার্টেক্স কে কভার করতে k-1 সংখ্যক লেভেলের দরকার হবে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো ব্রেকফাস্ট সার্চের বা বিএফএস এর। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। একটা ডিরেক্টেড গ্রাফও হতে পারে, আনডিরেক্টেড গ্রাফও হতে পারে। সো ডিরেক্টেড বা আনডিরেক্টেড গ্রাফ যেটাই থাকুক না কেন, আম, এটা জাস্ট আমাদের শুরু থেকে ডিরেক্টলি রিচেবল যেগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। বাট এক্সপ্লোর করা বা ট্রাভার্স করার ক্ষেত্রে নিয়ম কিন্তু হচ্ছে, ট্রাভার্স মানেই হলো একবার করে ভিজিট। তার মানে এই একবার করে ভিজিটটা তখনই এনশিওর করা যায় যখন এর মধ্যে কোনো সাইকেল থাকবে না। ঠিক আছে, সো এখানে যখন আমরা এক্সপ্লোর করব খেয়াল রাখবো যে ডিরেক্টলি রিচেবল নোড গুলো আছে সেগুলো যাতে এজ গুলোকে পিক করার সময় যাতে ওখানে কোনো সাইকেল না হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে এক্সাম্পলে লেভেল 0 ইউজ করেছে, এটা 1ও ইউজ করা যেত, অ্যাকর্ডিংলি সে অনুযায়ী পরবর্তীতে হতো, আর 0 ইউজ করলেও কোনো সমস্যা নেই। এটা যেমন রুট রুট ভার্টেক্স, তো এখান থেকে স্টার্ট হবে, দেন এটা থেকে ডিরেক্টলি রিচেবল কোন ভার্টেক্স গুলো আছে আমরা দেখতে পাচ্ছি বিইএফ। তার মানে লেভেল 0-তে, এখানে আমার লেভেল 0-তে কিন্তু এ আছে, এরপরে লেভেল যেই 1 আছে বা এখানে আমার পরে যে ডিরেক্টলি রিচেবল বিএফই, তো এগুলোকে ডিরেক্টলি রিচ করতে গেলে আমার এই ভার্টেক্স গুলো, এই এজ গুলো দরকার হবে, তাই? তাহলে আমরা এই এজ গুলো নিয়ে কি করতে পারবো, বিএফই তে কিন্তু পৌঁছে যেতে পারবো, ট্রাভার্স করতে পারবো। ঠিক আছে, তো এখন যদি আমরা খেয়াল করি তার মানে পরবর্তীতে এটার পরে যেটাকে আমরা ভিজিট করলাম সেটাকে আমরা লেভেলিং করলাম 1 দিয়ে। আবার যদি এটা 1 দিয়ে কাউন্ট করতাম তাহলে এটা লেভেল 2 হতো। তো এক্ষেত্রে আমাদের যদি খেয়াল করি, এখন যদি এই এজটাকে আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই এজটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সাইকেল তৈরি করে ফেলতেছে। আবার কিন্তু সিমিলারলি এখান থেকে যদি নেই দেখবো যে এটা সাইকেল হয়ে যাচ্ছে। তো সাইকেল এজ কিন্তু নেওয়া যাবে না, কারণ এক্সপ্লোর করার নিয়ম হচ্ছে, এক্সপ্লোর ট্রাভার্স করার নিয়ম হলো একবার করে ভিজিট করতে হবে, যেটা একটা এজের মাধ্যমে আমাদের, এবং সাইকেল এজ গুলো কিন্তু তখন ডিসকার্ড করতে হবে। তাহলে লেভেল 0-তে পড়লো হচ্ছে এ, দেন লেভেল 1-এ হচ্ছে কাউন্ট হলো বি এফ ই, এই তিনটা ভার্টেক্স। দেন এখন আমরা দেখবো এই তিনটা থেকে ডিরেক্টলি কোনটাতে কোনটাতে যাওয়া যায়। ডিরেক্টলি কিন্তু যাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে, এখানে আই আছে, তারপরে এই যে এখান থেকে ডিরেক্টলি যাওয়া যায়। চাইলে কিন্তু এটাও ডিরেক্টলি যাওয়া যায়, আবার কিন্তু এফ থেকেও ডিরেক্টলি যাওয়া যায়। কিন্তু এই যে এজ গুলো আমরা পিক করব, পিক করার সময় কিন্তু অবশ্যই সেটা যাতে সাইকেল না হয় এটা কিন্তু খেয়াল রেখে আমাদের এজ গুলোকে পিক করতে হবে। কোনো কারণে যদি দেখা যেত যে এটা নিলে এটা সাইকেল সাইকেল হয়ে যাচ্ছে, সার্কেল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর এই এজটাকে নেওয়া যাবে না। আমি এক্সাম্পল হিসেবে এখন বললাম। আচ্ছা, তাহলে আমরা এখন আপাতত কোনগুলোতে ডিরেক্ট পৌঁছাতে পারি, আই এবং দেখতে পাচ্ছি সি। এটা থেকে নিলে কোনো এজ তো সাইকেল হয় না, সো আমরা ডিরেক্টলি এই এজটা নিয়ে সি কে এক্সপ্লোর করতে পারবো পরবর্তী লেভেলে। আরেকটা লেভেল হচ্ছে লেভেল 2-তে কারা কারা থাকবে ডিরেক্টলি, এটা হচ্ছে আই এবং সি। এখন আমরা চাইলে এটা এফ থেকেও নিতে পারি এই এজটা, যেহেতু সাইকেল হচ্ছে না, আবার ই থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, এটা হলো লেভেল 2। এটা হলো আমি যেটা বললাম যে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 2। আর যেগুলো, যেহেতু এই এজটাকে আমি এই লেভেল থেকে লেভেল 1 থেকে যাওয়ার, এই ভার্টেক্সটাকে এক্সপ্লোর করার জন্য আমি অলরেডি একটা এজ নিয়ে নিয়েছি, তো এখন কিন্তু আর এটাতে পৌঁছানোর জন্য আমি আর অন্য কোনো এজ নিতে পারবো না। আর যদি খেয়াল করি এইটা নেওয়ার পরে যদি এটা নেওয়ার চেষ্টা করি তাতেও কিন্তু একটা সাইকেল হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা দেখা যাচ্ছে ডিফারেন্ট মানে ব্যাপার আছে, যেটার কারণে কিন্তু আমরা এই এজটাকে নিতে পারতেছি না। আবার যদি এই এজটাকে পিক করতাম, এই এজটাকে পিক করলে কিন্তু আবার এটা নেওয়া যেত না। সো ইট ডিপেন্ডস, যে যেটা চাবে কোনো সমস্যা নেই, বাট সাইকেল হবে না, এটা মাথায় রাখতে হবে।
তাহলে এটা কিন্তু আমরা দেখলাম যে লেভেল 2 তে আমরা ডিরেক্ট এক্সপ্লোর করতে পারছি আই কে এবং সি কে। দেন আমরা দেখবো কাকে কাকে এক্সপ্লোর করতে পারি। আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিরেক্টলি রিচেবল এদের সাথে হলো এম, দেন হচ্ছে এম, দেন হলো জে। এই যে আই থেকে এম তে যাওয়া যাচ্ছে, আই থেকে জে তে যাওয়া যাচ্ছে, বাট আই থেকে ফর এক্সাম্পল এখানে যাওয়ার জন্য হয়তো দেখা গেল সাইকেল হয়ে গেছে, তখন কিন্তু নেওয়া যাবে না, তখন এটা পরের লেভেলে চলে যাবে, এরকম হতেই পারে, এটা গ্রাফের উপর ডিপেন্ড করবে। তো এখানে আমরা এম তে যেতে পারি, জে তে যেতে পারি, আবার সি থেকে ডি তে যেতে পারি, সি থেকে কিন্তু জি তে যেতে পারি। একটা জিনিস খেয়াল করি, এই যেতে যাওয়ার কিন্তু আই থেকে প্রথমে আমি লেভেল 2 থেকেই কিন্তু আমি যেতে পারতেছি। আবার কিন্তু এমনও হচ্ছে জি হচ্ছে লেভেল 3 কাউন্ট হবে, তো জি থেকে কিন্তু আবার যেতে যাওয়া যাচ্ছে, কানেকশন আছে। তো এখন আমি যদি জি থেকে যেতে যেতাম তাহলে কিন্তু এটা লেভেল চেঞ্জ হয়ে যেত, মানে হলো এখন যদি আমি আই থেকে যাই তাহলে এটার লেভেল হবে হলো 3, বা ডি থেকে যদি যাই তাহলে কিন্তু এটা লেভেল হবে 4। অবশ্যই চেষ্টা করতে হবে ডিরেক্টলি রিচেবল যতগুলো ভার্টেক্স থাকবে পসিবল সবগুলোকে একসাথেই এক্সেস করে যেতে হবে। আমরা ইচ্ছাকৃতভাবে একটা ভার্টেক্সকে যেটা আগের লেভেলে আসা সম্ভব সেটাকে পরের লেভেলে আমরা এক্সপ্লোর করব না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই থেকে যদি এম এ যাই, আই থেকে যেতে যাই, কোনো কিন্তু সার্কেল হচ্ছে না। তো আমরা আই থেকে এম এ চলে যাব, দেন আই থেকে জি থেকে যেতে আমরা নিব না, আমরা আই থেকে যেহেতু আগেই যেতে পারতেছি আমরা এটাকে এক্সপ্লোর করে ফেলবো। তাহলে আই থেকে এম, আই থেকে জে, দেন সি থেকে ডি এবং সি থেকে জি। তাহলে এই জিনিসটা কিন্তু এক্সপ্লোর করে, তার মানে আমার 3 নাম্বার লেভেলে কারা কারা থাকবে, এম জে জি ডি, এই চারটা। এই যে যেটা আমি বললাম যে লেভেল 3 তে আমি এবং তার পাশাপাশি আমি যেটা মানে এনটা মেনশন করিনি, সি, এটা কিন্তু আই থেকে এনও যাওয়া যাচ্ছে এবং তাতে কিন্তু কোনো সাইকেল হয়নি। আবার কিন্তু এম থেকেও এনে যাওয়া যায়, বাট আমি যদি এম থেকে এনে যেতাম তাহলে কিন্তু এন এর লেভেলিং হয়ে যেত 4। বাট কিন্তু খেয়াল করলে, আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবো যেটাকে আমার অলরেডি লেভেল 3 তে এক্সপ্লোর করা সম্ভব। সো যতগুলো রিচেবল থাকবে আমার প্রত্যেকটাকে এক্সপ্লোর করে ফেলতে হবে। পরবর্তী লেভেলে কানেকশন থাকলেও আমরা চেষ্টা করব, চেষ্টা না আমাদের করতে হবে আগের লেভেলে যাতে সেটা এক্সপ্লোর হয়ে যায়, মিস যাতে না হয়। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এম, এন, জে, জি এবং ডি এরা কিন্তু লেভেল 3 তে এক্সপ্লোর হলো, এবং কোন কোন ভার্টেক্স এস দিয়ে আমরা এক্সপ্লোর করছি সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এর পরেরটা কোনটা আসবে? এখন যদি আমরা খেয়াল করি, যদি এই এসটা পিক করা হতো, এই এসটা এখন পিক করা হলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, সার্কেল হয়ে যাচ্ছে। এই যে একটু খেয়াল করবেন, এটা কিন্তু সাইকেল হয়ে যাচ্ছে। তারপরে আবার যদি খেয়াল করি এই এসটা, এটাও কিন্তু একটা সাইকেল করে ফেলতেছে, সো এটা কিন্তু নেওয়া যাবে না, তাই না? সো এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে আসি আমাদের এই যেগুলো আছে এগুলো থেকে আমরা ডিরেক্টলি কোথায় যেতে পারি। এখান থেকে আমরা এইচ এ যেতে পারি, অথবা এখান থেকে আমরা কে তে যেতে পারি, আর কিন্তু কোথাও যাচ্ছে না। এই দুটোই ডিরেক্টলি রিচেবল, যেই এস দিয়ে দেখি না কেন এই দুটোই ডিরেক্টলি রিচেবল। কারণ এখন এক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমরা জি থেকে কেতে যেতে পারি, এই এসটা পিক করতে পারি, অর উই ক্যান পিক দিস এজ, এই এসটা পিক করতে পারি, তাই না? আবার এটা তো অলরেডি ডিসকার্ড হয়েই যাবে, এটা ডিসকার্ড হয়েই গেছে। সো এটাকে পিক করতে পারি অথবা এটাকে পিক করতে পারি। খেয়াল করেন আমরা এখানে কিন্তু যে কোনো একটা দিয়ে, কারণ লেভেল ঠিকই সেমই থাকবে, যেটা দিয়ে পিক করবো খেয়াল রাখবো যাতে কোনো সাইকেল না হয়। তো এটাকে খেয়াল রেখে কিন্তু আমাদের করতে হবে। আর এক্ষেত্রে যেটা থেকে নিই না কেন আমার সার্কেল হচ্ছে না, তো আমি যে কোনো একটাকে পিক করবো। আর দেন হচ্ছে ডি থেকে আমরা এইচ এ যেতে পারি। আর খেয়াল করলে এখানে কিন্তু জি থেকে ডি তে যদি যাওয়ার এই এস টা পিক করা হয় এটাও কিন্তু সাইকেল তৈরি করে, so এটাও কিন্তু ডিসকার্ড হয়ে যাচ্ছে। এই এস টা এবং এই এস টা কিন্তু ডিসকার্ড হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। এই যে যেই এজ গুলো বাদ হয়ে যাচ্ছে, আমি এই এস টাকে পিক করেছি এবং এই এস টাকে পিক করেছি, যার কারণে এই এস টাও একটা সার্কেল করে, এই এস টাও ইন দ্যাট কারেন্ট সিনারিতে কিন্তু এটাও একটা সার্কেল করে ফেলতেছে। আবার কিন্তু আমি যদি এটাও নেই, এটাও কোনো কারণে এই এসটা পিক করার চেষ্টা করি, এটাও কিন্তু দেখবো একটা সার্কেল করে ফেলতেছে। সো খুব সতর্কতার সাথে কিন্তু এই কাজটা করতে হবে। এবং যেমন আমি বলার সময় আমার খেয়ালেই হয়তো আমি খেয়াল করিনি যে এলও কিন্তু ডিরেক্টলি রিচ করা যায়। আমি ভেবেছিলাম যে এইচ থেকে এল কে রিচ করবো, বাট জি থেকে কিন্তু ডিরেক্টলি রিচেবল এল আছে। তার মানে আমার লেভেল 4 কিন্তু কে, এইচ, এল এই তিনটা এক্সেস হবে। বাট কোনো কারণে যদি এটাকে এক্সেস করার সময় এটা সাইকেল তৈরি করে ফেলতো তাহলে কিন্তু আর তখন এটাকে না নিয়ে আমি এই পরবর্তী ফার্দার এটার মাধ্যমে আমি
পরের লেভেলে এটাকে এক্সপ্লোর করতাম, ঠিক আছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে এইটাকে যদি ডিরেক্টলি রিচ করি কিন্তু কোনো ধরনের কোনো সার্কেল হচ্ছে না, তো আমরা এটা নিতে পারবো। তাহলে এই তিনটা কিন্তু আমার লেভেল 4 এ গেল, কে, এল এন্ড এইচ। দেন আমাদের কি হচ্ছে, আমাদের এই এগুলো যখন হয়ে গেল, তার মানে এইটা যদি এখন নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এটা একটা সাইকেল করে ফেলতেছে অটোমেটিক্যালি। আসলে খেয়াল করবেন, যখন যখন আমরা এক্সপ্লোর করে ফেলতেছি, আমাদের যে বাকি ফার্দার এজ গুলো থাকতেছে রিমেইনিং, ওগুলা কিন্তু সাইকেলই তৈরি করতেছে, ওগুলা কিন্তু সাইকেল তৈরি করে ফেলছে। তো ওগুলা কিন্তু অটোমেটিক্যালি ডিসকার্ড হয়ে যাচ্ছে, বাট অবশ্যই সিলেক্টেড এজ এবং ডিসকার্ডেড এজ গুলো আইডেন্টিফাইড থাকতে হবে, ঠিক আছে। যেগুলো ডি এজ গুলো ডিসকার্ড হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আইডেন্টিফাইড থাকতে হবে। দ্যাটস ওয়াই এখানে গ্রিন কালার দিয়ে আমি সিলেক্টেড এজ গুলো দেখালাম, আর যেগুলো পিঙ্ক কালার সেগুলো হচ্ছে ডিসকার্ডেড এজ বা বাতিল এজ। এরপর আর বাকি আছে ও এবং পি। তো আমরা পরবর্তী লেভেলে ডিরেক্টলি এই দুটাকে কিন্তু এক্সপ্লোর করে ফেলতে পারি। যখন এই দুটা এজ দিয়ে এক্সপ্লোর করে ফেলবো, তখন এই এজটা কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ দেখবো যে অটোমেটিক্যালি এটা একটা সাইকেল তৈরি করছে। এই যেটা হলো লেভেল 5। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হলো, সবগুলো যেই ভার্টেক্স ছিল সেগুলো কিন্তু আমরা পুরো গ্রাফের মধ্যে এখানে কিন্তু এই যখন একদম শুরুটা করলাম এই থেকে যাওয়ার সময় কিন্তু আমাদের কিন্তু আর পেছনে আসার কোনো স্কোপ নাই, বা পেছনে আসার কোনো দরকারও হয় না। বিএফএস টাই হলো শুরু থেকেই আমরা এক্সপ্লোর করে থাকবো, যে আগে আসছে তারটাকে আগে এক্সপ্লোর করবো, ধীরে 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 লাস্টের দিকে যাবো। এটা হচ্ছে কিউ এর কনসেপ্ট বা ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা পুরো ভার্টেক্স গুলোকে, সবগুলো ভার্টেক্সে কিন্তু কি করতে পারলাম, ভিজিট করতে পারলাম। এই যেটা হচ্ছে ফাইনাল আমার গিভেন যে গ্রাফটা দেওয়া ছিল, এটাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে বা বিএফএস এর ব্রেকফাস্ট সার্চ অ্যালগরিদমকে ফলো করে কিন্তু পুরো গ্রাফটাকে ভিজিট করার পরে এই সিনারিটা দাঁড়ায়। এখানে আমার অল সিলেক্টেড এজ, অল ডিসকার্ডেড এজ, দেন প্রত্যেকটা কিন্তু মেনশন করা আছে। এবং অবশ্যই আপনাদের সলভ করার সময় লেভেল 0 তে যেমন এ সেট আকারে উল্লেখ করে দিবেন, লেভেল 1 এ হচ্ছে বিইএফ, দেন লেভেল 2 তে হচ্ছে আই, জে, জি, ডি, তারপরে হলো লেভেল ডি সাথে এন, দেন লেভেল 4 হচ্ছে কে, এইচ, এল, লেভেল 5 হচ্ছে ওপি। এরকম করে লেভেল ওয়াইজ কিন্তু সেট আকারে দিয়ে দিতে হবে, তাহলে খুব সামারি আকারে সুন্দর একটা রেজাল্ট দাঁড়িয়ে যায়। এভাবে করে কিন্তু বিএফএস দিয়ে আমরা গ্রাফ ট্রাভার্সাল করতে পারি। এবার আমি ডিসকাস করবো হলো ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস নিয়ে। ডিএফএস এর যেটা বলে এসেছিলাম যে শুরু থেকে স্টার্ট করে দেন স্টেপ বাই স্টেপ হচ্ছে এন্ডের দিকে যাব, পেছন দিকে আসার কোনো দরকার নাই। আর ডিএফএস এর ক্ষেত্রে যে কনসেপ্ট বা ডিএফএস অ্যালগরিদমটা যেটা করে সেটা হলো গ্রাফটাকে ট্রাভার্স করার সময় নরমালি রিকারশন ইউজ করে, নিজেকে বারবার কল করে, কারণ এখানে আবার ব্যাকট্র্যাক করে আসতে হবে, পেছন দিকে আসতে হবে। তার মানে এভাবে কি করতে হবে, এখানে কনসেপ্ট হলো গো অ্যাজ ফার অ্যাজ পসিবল আনটিল ইউ রিচ আ ডেড এন্ড। মানে একটা গ্রাফ দেওয়া থাকবে, সেটার মধ্যে যতক্ষণ পর্যন্ত পথ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত যেতে হবে। তো যাওয়ার সময় আমরা ট্র্যাক রেখে যাব অবশ্যই, যে এটাকে আমরা একবার এই পথে গিয়ে আসছি, এটাকে ট্র্যাক রেখে দিতে হবে। বাট এটাকে ফাইনালি প্রিন্ট আউট করা যাবে না বা ফাইনালি ট্রাভার্স করা যাবে না। ফাইনাল ট্রাভার্সিংটা কখন হবে, যখন কিনা আমরা ডেড এন্ডে পৌঁছে যাবো, মানে কোন একটা নোডে যখন আমরা পৌঁছায় যাবো বা ভার্টেক্সে পৌঁছায় যাবো, যেখান থেকে কিনা আর কোথাও যাওয়া যাচ্ছে না, আটকে গেলাম। দেন যেটা করতে হবে সেটা হলো ব্যাক ট্র্যাক করে পেছনের দিকে কিন্তু ব্যাক, যখনই ডেড এন্ডে পৌঁছায় যাব, যখন আর যাওয়ার পথ নেই, তখন তো কি করতে হবে, পেছন দিকে আসতে হবে। পেছন দিকে এসে দেন নেক্সট কোনো ব্রাঞ্চ থাকলে, শাখা প্রশাখা থাকলে সেটাকে আবার এক্সপ্লোর করতে হবে। এরকম করে দেখা যায় যে যেটা ফার্স্টে এসেছিল সেটা দেখা যায় যে সবার লাস্টে হয়তো এক্সপ্লোর হচ্ছে, আর যেগুলো লাস্টের দিকে এসেছিল সেগুলো আগে এক্সপ্লোর হচ্ছে। লাস্ট ইন ফার্স্ট আউট এর কনসেপ্ট যেটা আমি বলে এসেছি, যে স্ট্যাকের কনসেপ্ট, লাস্ট ইন ফার্স্ট আউট ফলো করে ব্যাক ট্র্যাক করে কিন্তু ডিএফএস কাজ করে থাকে। ডেট ফার্স্ট সার্চের এক্সাম্পলটা এখানে এখন আমি ক্লিয়ার করে দিব। তো এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তো এই গ্রাফের ভেতরে অনেকগুলো ভার্টেক্স কিন্তু আছে, বেশ কিছু ভার্টেক্স আছে, এবং এটা একটা ডিরেক্টেড গ্রাফ। দেন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এখানে আমার যতটুকু পথ খোলা থাকবে তাহলে ততটুকু পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে যে কোনো নোড থেকে শুরু করা যায়, সোর্স নোড মেনশন থাকতেও পারে, মেনশন নাও থাকতে পারে, মেনশন না থাকলে যে কোনো একটা থেকে পিক করা যাবে। আর মেনশন থাকলে অবশ্যই সেখান থেকে সোর্স ভার্টেক্স থেকেই ট্রাভার্সিংটা স্টার্ট করতে হবে, বা শুরুর দিকে যেটা আসবে সেটাকে দিয়ে শুরু করতে হবে। ফর এক্সাম্পল এখানে শুরুর দিকে এটা আসলো, সো এটাকে এখন আমরা কিন্তু
যেই ট্রাভার্সটা করব এটা কিন্তু ফাইনাল ট্রাভার্সিং না, এটাকে জাস্ট আমাদের কি করতে হবে, যেটা লাস্টে আসবে সেটাকে আমাদের ফাইনাল ট্রাভার্সিং করতে হবে। সো এটা কিন্তু শুরুর দিকে আমরা ট্রাভার্স করছি, আমাদের কথা ছিল যে যতক্ষণ পর্যন্ত পথ খোলা থাকবে আমরা যেতে থাকবো, এবং এটা অবশ্যই ট্র্যাক করে রাখবো যে আসলে কোন পথ দিয়ে আসলাম, এটা কিন্তু ট্র্যাক করে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। সো এক্ষেত্রে শুরুটা যখন আমরা করলাম, শুরু করার পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আহ প্রথম মার্কিং করে রাখলাম 1, এবং এটা একটা অ্যাশ কালার করে রাখছি বোঝার জন্য যে এটা এখনো কিন্তু ফাইনাল ট্রাভার্সিং হয় নাই। দেন এটা থেকে আমরা কোন কোন পথে যেতে পারি, whether we can go this way, এই ওয়েতে যেতে পারি, এই ওয়েতে যদি যাই তাহলে এটাকে মার্ক করবো 2, অথবা এটা দেখতে পাচ্ছি এখানেও একটা পথ আছে, এটাকেও আমরা যেতে পারি, এটাকেও 2 মার্কিং করতে পারি, অথবা এটাকেও 2 করতে পারি। এটা যার যার নিজের ইচ্ছা মতো, পথ খোলা আছে তার মানে যাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত পথ খোলা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাওয়া যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে শুরু এখান দিকে যেতাম তাহলে এটা 2 হতো, দেন এরপরও কিন্তু পথ খোলা আছে, এটার ভিতরে এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, দেন এখান থেকে এখানেও যেতে পারি অথবা এখানেও যেতে পারি, আবার এখানে ফর এক্সাম্পল এখান থেকে আমি এখানে গেলাম, তাহলে এখান থেকে কিন্তু আবার এখানে আসতে পারি, এখানে আসার পরে দেখা যাবে যে আমি এখানে যেতে পারছি, এরকম করে পথ কিন্তু আলাদা হয়ে যাবে। বাট আমি এখানে দেখাবো এখানে ফর এক্সাম্পল এখান থেকে আমার ভিজিটিংটা আমি এখানে যাব, এই যে এখানে আমার 1 থেকে কিন্তু আমরা মানে আমি এই 1 থেকে এদিকে আসলাম, আবার ওদিকেও কিন্তু যাওয়া যেত যেটা আমি বলে আসছি, মানে মোট কথা হলো যে যে পথ পিক করবে সেই পথটা যতক্ষণ পর্যন্ত ডেড এন্ডে পরিণত না হচ্ছে, মানে ডেড এন্ড মানে হলো এমন একটা ভার্টেক্স যেখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, অতক্ষণ পর্যন্ত যেতে হবে। তাহলে আমি আমি এখান থেকে এখানে গেলাম, দেন এটাকে 2 মার্কিং করে রাখলাম। এখন এখান থেকে আমি চাইলে এই পথটাকেও নিতে পারি যেহেতু খোলা আছে, সো আমি যেতে পারি, অথবা চাইলে এখানেও যেতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি এখান থেকে এই ভার্টেক্সটাতে যাব, সো আমি মার্ক করে রাখলাম এটাকে 3, কারণ আমি এই পথ দিয়ে আসছি, এবং খেয়াল করবেন যে পথ দিয়ে আমি আসছি সে পথগুলো কিন্তু মার্কিং করে রাখছি। এবং এক্ষেত্রেও কিন্তু গ্রাফ ট্রাভার্সিং মানে হচ্ছে সাইকেল এজ গুলো ডিসকার্ড হয়ে যাবে, সাইকেল এজ কিন্তু করা যাবে না। যেমন এখান থেকে যদি এখন এখন দেখবো যে এখান থেকে আর কোথাও যাওয়ার পথ কি খোলা আছে কি না, যদি খেয়াল করি এই নোড থেকে কিন্তু যাওয়ার পথ একটা আছে, এই যে এটা, কিন্তু এটা কিন্তু যেই পথ ধরে এসেছি ওই সিনারিতে এটা কিন্তু একটা সাইকেল হয়ে গেল। সো আমরা কিন্তু এই এজটাকে আর পিক করতে পারবো না, তাহলে কি করতে হবে, তার আবার আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা তো যাওয়ার পথ না, এটা আসার পথ, এটাতে তো যাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে, এটা আলটিমেটলি একটা ডেড এন্ড, যখনই কোনো ডেড এন্ড পৌঁছা যাবে ওটাকে আমরা ফাইনালি ট্রাভার্স করে ফেলবো বা ফাইনালি স্টোর করে ফেলবো। তো এটাকে আমরা ফাইনাল স্টোরিং ফাইনাল মার্কিংটা করে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে একটু ডার্ক করে দিলাম, সো এবং ফাইনাল মার্কিংটা দিয়ে দিলাম। সো এখানে দুইটা মার্কিং আমাদের দরকার হচ্ছে, একটা হলো ফার্স্ট যখন ভিজিট করলাম সেটার মার্কিংটা, আর এটা যখন সেকেন্ড যে মার্কিংটা এটা হচ্ছে ফাইনাল ভিজিটিং, এরপরে কিন্তু আর কোনো মার্কিং হবে না, এটা ফাইনালি ভিজিট হয়ে গেছে, এটার কাজ এখানেই শেষ। জিনিসটা কিন্তু এরকম। এখন তাহলে ডেড এন্ডে যখন পৌঁছায় গেছে এখন কি করতে হবে, এখন তো ব্যাক ট্র্যাক করা ছাড়া উপায় নেই, তাহলে ব্যাক ট্র্যাক করতে হবে, তার মানে যে পথে এসেছিলাম সেই পথে ব্যাক ট্র্যাক করতে হবে, এবং ব্যাক ট্র্যাক করার সময় যদি কোনো আবার ব্রাঞ্চেস থাকে শাখা থাকে সেগুলোকে কিন্তু এক্সপ্লোর করতে হবে। যেমন আমি ব্যাক ট্র্যাক করে এইখানে এসেছিলাম কিন্তু এই পথ দিয়ে, তাহলে এখানে ব্যাক ট্র্যাক করে আসলাম, আসার পর এটাকে কিন্তু আমি ফাইনাল মার্কিং করব না কেন, যদি দেখি যে এটার আরো কোনো ব্রাঞ্চেস ওপেন আছে বা কোনো শাখা প্রশাখা আরো খোলা আছে, পথ খোলা আছে, তাহলে কিন্তু এটাকে ফাইনালি করা যাবে না, তাহলে আবার সেটাকে এক্সপ্লোর করতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যদি আসি তাহলে এখান থেকে কিন্তু আমার এই দিকটায় চলে আসছি, তাই না, এদিকটায় কিন্তু একটা পথ খোলা আছে, তার মানে এখনো ট্রাভার্স করার কিন্তু সুযোগ আছে। তার মানে আমি কি করব, এখানে ফাইনাল মার্কিং করব না, আমার এই ব্রাঞ্চেসটাকে এই ভার্টেক্সটাকে আমি এক্সপ্লোর করে ফেলবো। সো ইট উইল বি কাউন্টেড অ্যাজ, সিন্স আমরা লাস্ট কাউন্টেডটা করেছিলাম 4, তো এটাকে কাউন্ট করবো হচ্ছে 5 নাম্বার। এই যে এখানে আমি এটাকে 5 নাম্বার করে দিলাম, এবং যেই পথটা ধরে আসলাম এটা কিন্তু আমি ট্র্যাক করে রাখলাম, ঠিক আছে, স্টোর করে রাখলাম। দেন আমার দেখতে হবে এখান থেকে আর আমি কোথাও যেতে পারছি কিনা। খেয়াল করবেন এই ভার্টেক্সটাতে সবগুলো আসলে এন্ট্রি করতেছে, ঢুকতেছে, যাওয়ার কোনো পথ নেই, যাওয়ার একটাই পথ আছে সেটা হলো এদিকে। এদিকে তো গেলে এটা ডেড এন্ড, এটা তো অলরেডি ডেড এন্ড, সো ডেড এন্ডে তো আর যাওয়া যাবে না, ডেড এন্ড যেটার পথ বন্ধ সেখানে তো আর যাওয়াই যাবে না, তাহলে তো আবার বিপদে পড়ে যাবো। তো তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ডেড এন্ডে কিন্তু আর যাওয়া যাবে না, তাহলে এক্ষেত্রে আমার বোঝা যাচ্ছে এটাও কিন্তু ইন নাও নাও সিনারি, এই বর্তমান সিনারিতে কিন্তু এটাও ডেড এন্ডে পরিণত হয়ে গেল। সো আমরা যেহেতু এটা ডেড এন্ড এটাকে ফাইনাল মার্কিং করে দিব কি 6।
এই যে এখানে আমি 6 মার্কিং করে দিলাম, এটা ফাইনালি ট্রাভার্স হয়ে গেল। দেন এখন এটা থেকে বের হওয়ার পথ কি? এটা থেকে তো সামনে আগানোর পথ নেই, এখান থেকে আমার যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে ব্যাকট্র্যাক করলাম। দেন এখানে ব্যাকট্র্যাক করে আসার পরে দেখা যাচ্ছে এখন কিন্তু এখানে নতুন করে এক্সপ্লোর করার মতো আর কিছু বাকি নেই, তাই না? নতুন করে এক্সপ্লোর করার মতো কিন্তু আর কিছু বাকি নেই। তার মানে কিন্তু আলটিমেটলি বর্তমানে এই ভার্টেক্সটাও কিন্তু একটা ডেড এন্ডে পরিণত হয়ে গেল। সো এখন আমি এটাকে ফাইনাল মার্কিং বা ফাইনাল ভিজিটিংটা করে ফেলবো। সো এটার কাউন্টিং আমরা দিব কত? লাস্ট 6 এর পরে কিন্তু এটার কাউন্টিং দিয়ে দিব 7 এবং ফাইনাল ট্রাভার্সিং এটা ডান। এই যে ফাইনাল ট্রাভার্সিংটা কিন্তু ডান এবং আমি এটাকে মার্ক করে ফেললাম এবং মার্ক করে 7 মার্কিং দিয়ে দিলাম। দেন এর পরের যেটা ছিল এটা আমি এট এ টাইম দিয়ে দিলাম যে এই পথ এটা শেষ হয়ে যাওয়া যখন যাবে তখন অবশ্যই ব্যাকট্র্যাক করে এখানে যাব। ব্যাকট্র্যাক করে এখানে আসলাম, দেন ব্যাকট্র্যাক করে আসার পরে দেখতে পাচ্ছি যে আর কোনো পথ আছে কিনা সেটাকে এক্সপ্লোর করতে হবে। দেখতে পাচ্ছি দুইটা পথ আছে, একটা যেটা কিনা ডেড এন্ডে যাচ্ছে, সো ডেড এন্ডে যেটা যাবে সেটা তো আর যাবো না, তাহলে আর কোনটা আছে? আরেকটা পথ খোলা আছে, সো এটাকে কিন্তু আমরা এক্সপ্লোর করে ফেলবো। এটাকে কিন্তু আমরা ফাইনাল মার্কিং করি না, কেন? কারণ এখনো পথ খোলা আছে, এটা ব্রাঞ্চেস খোলা আছে। সো এটাকে আমার কি করতে হবে? এক্সপ্লোর করে এটাকে মার্কিং করলাম। লাস্ট মার্কিং ছিল 7, সো এটার এক্সপ্লোরিং এটার ভিজিটিং মার্কিং হচ্ছে 8। দেন দেখবো যে এটা কি ডেড এন্ড কিনা বা এটার থেকে আরো কোনো ব্রাঞ্চেস আছে কিনা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু তিনটা লাইন, যদিও তিনটা এজ আছে, বাট এই এজটা ডেড এন্ডে যায়। এটা হচ্ছে আসার পথ, যাওয়ার পথ না, সো শুধুমাত্র যাওয়ার পথ এটা আছে, তার মানে এটাকে এখন আমরা এক্সপ্লোর করতে পারি। তাহলে এটাকে এক্সপ্লোর করবো আমরা, এটাকে মার্কিং করবো কত? 9। এটাকে মার্কিং করে দিলাম আমরা 9 এবং এই এজটাকে কিন্তু আমরা পিক করে ফেললাম। এখন খেয়াল করব এটা থেকে আর ফার্দার কোথাও যাওয়া যায় কিনা, কোনো ব্রাঞ্চেস আছে কিনা, না এটা ডেড এন্ড। আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছি এটা থেকে যাওয়ার একটাই মাত্র পথ খোলা, কিন্তু সেটা ডেড এন্ডে যাচ্ছে, সো এটাকে আর পিক করা যাবে না। তো এবং খেয়াল করবেন ডেড এন্ডে যেতে গেলে কিন্তু এই এজটাও কিন্তু একটা সার্কেল তৈরি করে ফেলছে, যেই আমরা যে পথ ধরে আগাচ্ছি সেটাতে কিন্তু একটা সাইকেল তৈরি করে ফেলে। মানে দেখা যায় অটোমেটিক্যালি আসলে একটা সাইকেল হয়েই যায়, বা এটা থেকে যদি আমরা যেতাম তাহলে দেখতাম যে একটা সাইকেল হয়ে গেছে, তাই না? সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু এটা ডেড এন্ডে পরিণত হয়ে গেল, এটাকে আমার ফাইনাল ভিজিটিং বা ভিজিটিং মার্কিং দিয়ে দিতে হবে, এটা হুইচ ইজ 10, হুইচ ইজ 10। সো এখানে কিন্তু আমি 10 মার্কিংটাকে করে দিলাম। করে দেওয়ার পরে কিন্তু এখন আমার কি করতে হবে? ডেড এন্ড যেহেতু ব্যাকট্র্যাক করতে হবে, যে পথে এসেছিলাম সেই পথে গেলাম। দেন এখান থেকে আর তো নতুন করে যাওয়ার কোনো পথ নেই, এখানে আর নতুন করে যাওয়ার পথ আছে? এটা তো ডেড এন্ড, এখানে তো আসার পথ নেই। সো এখানে কি করতে হবে? বোঝা যাচ্ছে এটাও কিন্তু ডেড এন্ডে পরিণত হলো। দ্যাট মিনস এটাকেও আমার ফাইনাল মার্কিং এখানে করে দিতে হবে। এটার মার্কিং কত হবে? লাস্ট মার্কিং ভিজিটিং মার্কিং ছিল 10, এটা কিন্তু হয়ে যাবে 11। এই যে এটা কিন্তু আমি 11 মার্কিং করে দিলাম। দেন এখানে এই ভার্টেক্সটাতে কোন এজ ধরে এসেছিলাম? এটা ব্যাকট্র্যাক করে যেতে হবে। এটাতে এসেছিলাম যে পথ ধরে, সেই পথ যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। সো আসলাম, আসার পর দেখতে পাচ্ছি এটাও কিন্তু নাও দিস ভার্টেক্স ইজ অলসো হ্যাজ অলসো বিকাম আ ডেড এন্ড। দ্যাট মিনস আমাকে কিন্তু এটাকেও ফাইনাল ভিজিটিং মার্কিং দিয়ে দিতে হবে, কারণ এখান থেকে আর যাওয়ার কোনো পথ নাই। এটা হচ্ছে আসার পথ, যাওয়ার পথ না, এটা অলরেডি বাদ হয়ে গেছে ডেড এন্ড এর কারণে। সো এগুলো কিন্তু আমার কিন্তু ফাইনাল মার্কিং কত দিয়ে দিব? 12। লাস্ট ভিজিটিং মার্কিং ছিল 11, সো এটাকে আমরা মার্কিং করে দিচ্ছি 12। যে যেটাকে মার্কিং করে দিলাম 12। দেন দেখতে পাচ্ছি আমরা এখানে যে ভার্টেক্স গুলো আছে এগুলো কিন্তু সবগুলো এক একটা সার্কেল তৈরি করছে। এই যে এটা সার্কেল তৈরি করে, এটা সাইকেল তৈরি করে, এটা সাইকেল তৈরি করে, পাশাপাশি কিন্তু সাইকেল ছাড়াই কিন্তু আমি প্রত্যেকটাকে ভিজিট করলাম। লাস্টে খেয়াল করবেন এখানে কিন্তু যেটা শুরুতে এসেছিল সেটা সবার লাস্টে ভিজিট হলো, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা কিন্তু সবার লাস্টে একদম ফাইনাল ভিজিটিং হলো, ফাইনাল ট্রাভার্সিং হলো। বাকি অনেকগুলো যেগুলো পরে এসেছিল ওগুলো কিন্তু দেখা যাচ্ছে আগে হয়েছে, আগে ট্রাভার্সিং হলো, তাই না? তাহলে এই যে এই সিনারিটা যদি দেখি, এটার মধ্যে সবার লাস্টে কিন্তু এটা এসেছিল, অথচ এটা কিন্তু এভাবে করে কিন্তু আমার মার্কিং গুলো দেখা যাচ্ছে যে পরবর্তীতে আসলেও কিন্তু ডেড এন্ড হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ইন ফার্স্ট আউট, মানে ফার্স্টে যেটা আসে সেটাকে মার্ক করতে পারি না, লাস্টের দিকে যেটা আসে ডেড এন্ডে পৌঁছে যাওয়া মানে হলো লাস্টের দিকে চলে আসে। সো ওটাতে কিন্তু আমরা ফাইনাল মার্কিং করছি। তো বাকি রিমেইনিং এই গ্রাফটার মধ্যে কিন্তু আরো দুইটা ভার্টেক্স আছে। সো এরকম সিনারিতে যেটা করতে হবে, আবার যে কোনো একটা ভার্টেক্স থেকে স্টার্ট করতে হবে, কারণ প্রত্যেকটাকে আমাদের ভিজিটিং করতে হবে, আদারওয়াইজ পুরো গ্রাফটা ট্রাভার্স হবে না। সো এখান থেকে আবার আমরা শুরু করব। এই 12 নম্বর কাউন্টিং এর পরে এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে শুরু করবো, সেটাকে আমি মার্কিং করবো কত? 30। এটাকে মার্কিং করলাম 30। দেন
দেখবো যেটাতে পথ খোলা আছে কিনা। এইটা তো ডেড এন্ডে যায়, এটাও ডেড এন্ড যায়, একটাই পথ খোলা আছে, তাহলে সেটা হলো এই ভার্টেক্সটাতে আসতেছে। সো আমি আসবো, আমি এটাকে এখানেই মার্কিং দিব না, এখানে আসবো, আসার পর এটাকে মার্কিং দিব 14। এটা ফার্স্ট কখন ভিজিট, ফার্স্টের যে মার্কিং সেগুলো হচ্ছে ফার্স্ট ভিজিটিং, আর পরের যে মার্কিং এটা হচ্ছে লাস্ট ভিজিটিং, ঠিক আছে। সো কত নাম্বার সিকোয়েন্সে আমি লাস্ট ভিজিট করলাম সেটা কিন্তু বের হয়ে আসছে। ফর এক্সাম্পল এখানে যেমন আমি 1, এটা 1 নম্বরে ফার্স্ট, মানে বোঝা যাচ্ছে 1 নম্বরে ভিজিট হয়েছে, তার মানে সবার ফার্স্টে ভিজিট হয়েছে এটা। আর লাস্ট ভিজিটিংটা কবে হয়েছে, এটা 12 নম্বর মার্কিং। বোঝা যাচ্ছে যে 12 নম্বর ভিজিটিং এ গিয়ে কিন্তু এটা ফাইনালি ভিজিট, মানে ফাইনাল ট্রাভার্সিং হয়েছে। কিন্তু এটা যদিও ফার্স্ট ট্রাভার্সিং হয়েছিল 1 নম্বর, তাই না? তাহলে এটা কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট না, এটা লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এবার চলে আসে এখানে, তাহলে এটাকে আমরা মার্কিং করব কত, 14। এই যে এটাকে মার্কিং করে ফেললাম 14। দেন দেখতে হবে আর কোনো পথ খোলা আছে কিনা, দেখা যাচ্ছে যে এইটা ডেড এন্ডে যাচ্ছে, সো এটা তো পিক করাই যাবে না, তার মানে এটাও একটা ডেড এন্ড হয়ে গেল, সো এটাকে আমরা ফাইনাল মার্কিং দিয়ে দিব 15। এই যে দিয়ে দিলাম 15 মার্কিং করে ফেললাম, ডেড এন্ড হয়ে গিয়েছিল। সো এখন কি করতে হবে, এখানে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথে ব্যাকট্র্যাক করতে হবে। ব্যাকট্র্যাক করে আবার দেখবো যে আর কোনো ব্রাঞ্চেস আছে কিনা, যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে এটা এখন কিন্তু ডেড এন্ডে পরিণত হয়ে গেছে, সো এটাকেও ফাইনাল মার্কিং দিতে হবে 16। দিয়ে দিলাম ফাইনাল মার্কিং 16। তাহলে এভাবে করে কিন্তু আমরা যদি এখন খেয়াল করি এই মুহূর্তে আমাদের কিন্তু গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করা হয়েছে। লাস্ট ইন ফার্স্ট আউটের যে কনসেপ্ট ছিল, লাস্টে যেটা আসবে সেটাকে ফার্স্টে ভিজিট করতে হবে। শুরুতেই আমরা যেটা ভিজিট করব সেটাকে আমরা ফাইনালি পিক, মানে প্রথমেই পিক করে ফেলতে পারবো না, সেটার কাজটা আগেই হয়ে যাবে না, সেটার জন্য ওয়েট করতে হবে আনটিল ইট বিকামস আ ডেড এন্ড। ঠিক আছে, সো এরকম করে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ব্রাঞ্চেস গুলো এক্সপ্লোর করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু করতে হবে, যতক্ষণ পর্যন্ত অপশন খোলা আছে করতে হবে। এবং যেগুলোকে সিলেক্ট করা হয়েছে, যে এজ গুলোকে সিলেক্ট করা হয়েছে সেগুলোকে কিন্তু ট্র্যাক করে রাখা হয়েছে, এবং ট্র্যাক করে রাখতে হবে, কারণ ট্র্যাক না রাখলে সাইকেল তৈরি হচ্ছে কোনটাতে সেটা কিন্তু বোঝা যাবে না। সাইকেল তো অবশ্যই পিক করা যাবে না, সাইকেলিং এজ গুলো নেওয়া যাবে না। এভাবে করে কিন্তু খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে, যেমন এইটা আমি দেখেই বুঝতে পারবো যে এইটা শুরুতে ভিজিট হয়েছিল। দেন এটা যেমন 5 নাম্বার, 5 নাম্বারে ভিজিট হয়েছে, এইটা 13-এ ভিজিট হয়েছে। দেন ফাইনাল ভিজিটিং গুলা কত হয়েছে সেটাও কিন্তু আমরা বলতে পারছি। ঠিক আছে, সো এভাবে করে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। এটা আনডিরেকশনাল গ্রাফও হতে পারে। আনডিরেকশনাল গ্রাফ হলেও ওই যে সাইকেলেরটা মাথায় রাখতে হবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট ভাবে সাইকেল ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে, যে যে এজ গুলো সাইকেল তৈরি করবে সেগুলোকে নেওয়া যাবে না, আর যেই পথ ধরে আমরা আগাবো সেটাকে ট্র্যাক করে রাখতে হবে। এভাবে করে কিন্তু আনডিরেক্টেড গ্রাফেও হয়, তবে নর্মালি ডিএফএস টা ডিরেকশন দেওয়া থাকে সচরাচর। আর ডিরেক্টেড আনডিরেক্টেড দুইটা গ্রাফেই কিন্তু ডিএফএস এবং বিএফএস এর কনসেপ্ট ফলো করা যায়। ঠিক আছে, সো এভাবে করে কিন্তু আমি ভার্টেক্স নাম্বার দিয়ে মার্কিং করে রেখে, মার্কিং বা স্টোরিং করে রেখে কিন্তু খুব সুন্দরভাবে পুরো গ্রাফটাকে ভিজিট করে ফেললাম ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটাকে ফলো করে। সো আমার আজকের লেকচার টপিক এতটুকু পর্যন্তই ছিল, ডিএফএস এবং বিএফএস। সো আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনারা প্র্যাকটিস করে নেবেন যাতে এই কনসেপ্টের মধ্যে কোনো প্রবলেম না থাকে, এবং আশা করি আমার এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে সক্ষম হয়েছি। সো এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।